আমার কাছে কোনো যুক্তি বুদ্ধি আছে কিনা তাই এইবার আসল জায়গায় লাড়া দিয়েছিস। আমি পুজো করি মন্থর, আমার কাছে আবার যুক্তি বুদ্ধি নাই। ওরে কত প্রকারের বুদ্ধি চাস? কত প্রকারের থাকে, কি কি বুদ্ধি আছে তাও শুনবি। তাহলে ওই বড় যে বুদ্ধিগুলি আছে, বড় বড় বুদ্ধি, ওগুলি বাদ দিয়ে সরিষা পরিমাণ স্লাইড যে বুদ্ধিগুলি আছে তাই বলি, তাই শোন। যেমন ধরো উকিল বুদ্ধি, মুক্তার বুদ্ধি, জজ বুদ্ধি, ঘড়ি বুদ্ধি, ব্যারিস্টার বুদ্ধি, আছে বাস দেওয়া বুদ্ধি। কত প্রকারের বুদ্ধি চাস? বুদ্ধি দিতে পারি যদি আমার বুদ্ধি অনুযায়ী কাজ করিস, তা না হলে আমি বুদ্ধি দেব না। তাহলে শোন, মনে করে দেখ, অনেক পূর্বের কথা তোর নিকট দিচ্ছি বক্তৃতা। অনেক পূর্বে মহারাজ দশরথের নিকটে তোমার দুটো বর পাওনা আছে। সে তো অনেক কথা, দু চার কথায় বলে শেষ করা যাবে না। 3 কোটি গন্ধর্বের সঙ্গে একবার মহারাজ দশরথের যুদ্ধ হয়েছিল। গন্ধর্ব বাণী ভালো করে শুনি নাও কানে। মহারাজ দশরথ তখন ক্ষত বিক্ষত হয়েছিলেন তীরের আঘাতে, বানাঘাতে। সেই ক্ষত স্থান তুমি রানী কইকেয়ী তোমার সেবায় সুস্থতা পরিচর্যায় আরোগ্য লাভ করেন, সুস্থ হয়েছিলেন। প্রসন্ন মনে মহারাজ দশরথ বলেছিলেন সেই ক্ষণে, রানী কইকেয়ী তোমার সেবায় আমি প্রসন্ন হলাম, তুমি একটা বর চাও, বলো তোমার প্রাণের কি আকাঙ্ক্ষা। আমি বলেছিলাম রানী কইকেয়ী এখন নয়, তোমায় দিচ্ছি পরিচয়, যখন সুবর্ণ সময় আসবে স্বয়ং আমি বলে দেব। এইবারে সেই বরটি চাওয়ার সুবর্ণ সুযোগ। আর একবারে মহারাজ দশরথের একটা বিস্ফোটক হয়েছিল উরুতে, সেটাও তোমার সেবায় মহারাজ দশরথ সুস্থ হয়। তখনও ডাক দিয়া কয়, রানী কইকেয়ী তোমার সেবায় আমি সন্তুষ্ট হলেম, কথা নাও, তুমি একটা বর চাও, যে বর চাবে তুমি সেই বরই আমি তোমায় প্রদান করব। 2 বারে 2টো বর। আমি বলেছিলাম এখন নয়, সময় হলে পরে আমি বলে দেব। এইবারে সেই বর 2টো চাওয়ার সুবর্ণ সময়। তবে বর 2টো চাবে, হুট করে গিয়ে চাইলেই কিন্তু পাবে না। তার কারণ একটা পরিবেশ করতে হবে, যে কোনো বিষয়বস্তু। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমার যদি 2000 টাকার প্রয়োজন হয়, এক্সাম্পল স্বরূপ ধরে নেন, হুট করে গিয়েই দেখার সঙ্গে সঙ্গে গিয়ে যদি বলি যে বাবু আমার 2000 টাকা লাগবে, দেন তো, আপনি দেবেন? প্রথম পর্যায়ে আমাকে কি করতে হবে? আগে আপনার বাড়ি যেতে হবে, তা প্রণাম করতে হবে, হরে কৃষ্ণ, দাদু ভালো আছেন? দাদু আমার তো ভীষণ একটা সমস্যা, 2-3 দিনের জন্য আমার এই প্রবলেম, আমার 2000 টাকার প্রয়োজন, যদি দিতেন তাহলে আমি কৃতার্থ হতাম। মোটামুটি 2-3 দিনের মধ্যে আপনার টাকা আমি ফেরত দিয়ে দেব। একটা পরিবেশ আছে, আপনি হুট করে আর না বলতে পারবেন না। যখন আপনি আমার অন্তরের বেদনাটা উপলব্ধি করবেন, আমি যখন জানাবো, তা আমাকে কি পরিবেশ করতে হবে? কুজবরী মন্থরা বলছে, শোনো, আজ তো সবার মনে আনন্দ, রাম রাজা হতে যাচ্ছে, এই নিয়ে সবাই তাড়াহুড়ো করছে, আনন্দ করছে, ফুর্তি করছে, কিন্তু তোমার মনে রাখতে হবে নিরানন্দ। সবার মুখে হাসি, তোমার চোখে রাখতে হবে কান্না। এটা প্রকৃত কান্না নয় রানী কইকেয়ী, লোক দেখানো কান্না। মস্তকের যে কেশগুলি আছে উস্কো ফুস্কো করে ধুলোমালি মাখিয়ে, শীর্ণ মলিন বসন পরিধান করে, পূজার মণ্ডপে যত আসবাবপত্র আছে পূজার ভেঙে চূর্ণ বিচূর্ণ করে, মন্দিরের সম্মুখে মৃত্তিকায় পড়ে গড়াগড়ি যাবে, ভ্রমরের আকারে গুনগুন স্বরে কান্না করবে। জানি 749 রমণীর মধ্যে মহারাজ দশরথ তোমাকেই বেশি ভালোবাসে, সবাইকেই ভালোবাসেন রাজা, কিন্তু তোমার প্রতি ভালোবাসাটা মহারাজ দশরথের একটু অন্যরকম। এর কারণ আছে, কারণ ছাড়া কার্য সাধন হয় না বসুধায়।
দেবী কৈকেয়ী চরিত আপনারা যদি কেউ জেনে থাকেন, অনুধাবন করে থাকেন, তাহলে সেই ভক্ত উপলব্ধি করতে পেরেছেন যে রামায়ণের চরিত্রে, রামায়ণের পাতায়, সপ্তকাণ্ড সম্পূর্ণ রামায়ণের মধ্যে কৈকেয়ীর যে চরিত্র, কৈকেয়ী কে ছিলেন, কি বস্তু ছিলেন তিনি। আস্তে কথা বলো তোমরা ওখানে। কাজেই যে কথাটা বলতেছিলাম সে কথায় চলে যাই। দেখিতে অনিন্দ্রিয় সুন্দরী ছিলেন রানী কৈকেয়ী, এবং তার যে সেবা, যে প্রতিভক্তি, পতিব্রতা, তার যে নমনীয়তা, এবং প্রভু শ্রীরামচন্দ্রের প্রতি মাতা কৈকেয়ীর যে দায়িত্ব, কর্তব্য, যে আদেশ, এটা একমাত্র রানী কৈকেয়ী ছাড়া রাম চরিত্রে, রামায়ণে আর অন্য কেউ দিতে পারেনি, আর কারোর ছিল না। কাজেই এবার দেখুন কি হইতেছে। মহারাজ দশরথ যখন তোমার কাছে আসবে, এসে তোমার এরূপ দুরবস্থা দেখবে, দেখে কি আর রাজা সহ্য করতে পারবে? যাকে মনোপ্রাণ দিয়ে এত বেশি ভালোবাসি, এই আনন্দের দিনে আমার সেই মেজরানী কৈকেয়ী এমন ভাবে কেন দুঃখ প্রকাশ করছে, কেন কান্না করছে? তাহলে জিজ্ঞেস করি। যখন তোমার কাছে জিজ্ঞেস করবে, ব্যথার কথা জানতে চাইবে, তুমি খুব গম্ভীর আওয়াজ করে প্রতিটা উত্তরে উত্তর দেবে। এসে যখন জানতে চাইবে তুমি কাঁদছো কেন রানী কৈকেয়ী, তোমার অন্তরের কি ব্যথা, তখন শুরু হবে তোমার বেদনার কথা। তোমার দরকার যা করতে হবে তা, তার জন্য যদি তোমার রূঢ় ভাষা প্রয়োগ করতে হয় মহারাজের সঙ্গে, তাই তুমি করবে, যাতে করে মহারাজ দশরথের অন্তরে আঘাত হানে। বেশ, ঠিক আছে। তারপরে কথা বলবে, যখনই কথা বলবার ভিতর দিয়ে অটোমেটিকলি একটা সুপরিবেশ নেমে আসবে বর্ষাবার জন্য। ওই সুযোগে মহারাজ দশরথকে ত্রিসত্য অঙ্গীকারে সত্তাবদ্ধ করিয়ে নিয়ে রাজার নিকট হইতে বর দুটো চেয়ে নিতে হবে। বর দুটো চাইবো কি? ওরে আমি বলে দিচ্ছি সেই বর দুটো কি চাইতে হবে, তুই বুঝবি কি করে আমি যদি না বলে দেই? তোর যে মাথা এতে কোনো কাজ করে? তবে শোন, সেই বর দুটো কি? নেকাসুরে কাঁদবি আর মহারাজের কাছে বলবি, মহারাজ, প্রথম বরে অযোধ্যার সমগ্র রাজত্ব, সেই সঙ্গে রাজ সিংহাসন আমার পুত্র ভরতকে করতে হবে দান। তোর পুত্র ভরত অযোধ্যার রাজ্যে রাজা হয়ে গেল, তুই হবি রাজমাতা। কত সুখ তোর, সুখে কি আর ধরে? আর দ্বিতীয় বরে জ্যেষ্ঠ পুত্র রামকে পাঠাতে হবে 14 বছরের কানন, মানে বনবাস। বনবাস তো তোরা কথা তো বললি 14 বছরের বনবাস। 14 বছর পর রাম ফিরে আসে কোথায়? অযোধ্যায়। শুনে সহ্য করা যায়? 2-10 দিনের কথা নাই, 2-10 বছরের কথাও নাই, 14টি বছর কথা, 4টি খানিক কথা ভেবেছেন আপনারা? অন্য কাউকে লাগবে না, বনের মধ্যে কত হিংস্র জন্তু আছে, ছাতা রামকে ধরে খেয়ে ফেলবে। তোর পুত্র ভরত একেবারে নিষ্কণ্টককে রাজত্ব করবে। বল না মেজরানী কৈকেয়ী, আমার বুদ্ধি অনুযায়ী বর দুটো কেমন হলো? আরে ভালো হবে না কেন? তাছাড়া তুই তো জানিস আমি মন্থরা বলে কথা। আমি কুজো বুড়ি মন্থরা যেখানে যাই, সেখানে কি অমঙ্গল ছাড়া মঙ্গলের কোন চিহ্ন থাকে নাকি? এই বলে গেলাম। আমার হাতে কিন্তু বেশি সময় নাই, আমার আবার এ বাড়ি থেকে সে বাড়ি, সে বাড়ি থেকে এ বাড়ি গিয়ে বুদ্ধি দিতে হয়। আমি চললাম, যেভাবে বলেছি সেইভাবে কাজ করিস, তবেই কাজ হবে। জয় শ্রীরাম নারায়ণ মধুসূদনং, জয় শ্রীরাম নারায়ণ মধুসূদনং। দুষ্ট লোকের মিষ্ট কথা। কুমন্ত্রণা দান করে কুজবুরি মন্থরা মেজরানী কৈকেয়ীর কর্ণ কুহারে বহির্বাটির দিকে গমন করে। আর কুজবুরি মন্থরার কুমন্ত্রণা মতো মেজরানী কৈকেয়ী সেইভাবেই কাজ আরম্ভ করে। রাজা দশরথ চিন্তা করেছে অন্তরে,
মম পুত্র শ্রীরামচন্দ্রের চূড়াকরণ অভিষেক, পুত্র রাম রাজা হবে। তবে যাই, গিয়ে দেখে আসি এ সময় আমার কোন রানী কোথায় আছে, কি অবস্থায়। তাহলে ধীরে ধীরে সর্বপ্রথম মেজরানী কইকেয়ীর কাছেই যাই। ভগবানের কি অপূর্ব যোগাযোগ দেখেছেন। একজন আর দুজন তো না, রাজা দশরথের রানী 749 রানীর মধ্যে অন্য কোন রানীর কথা সেই মুহূর্তে না ভেবে বেছে বেছে সেই মেজরানী কইকেয়ীর কাছে আগে যেতে হবে। এই চিন্তা করে যখন মেজরানী কইকেয়ী অন্দরে চলে যায়, গিয়ে দেখতে পায় যাকে মনপ্রাণ দিয়ে এত বেশি ভালোবাসে রাজা দশরথ, এই আনন্দের দিনে মেজরানী কইকেয়ী দেবী মৃত্তিকায় পড়ে কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসায়। মৃদু ভাষে ডাক দিয়ে রাজা দশরথ বলছে, রানী কইকেয়ী, বুঝি তোমার শরীরটা ঠিক নেই? তুমি এমনি ভাবে কেন কাঁদছো? যদি তোমার শরীর মন ভালো না থাকে তবে আমায় বলো রানী, এক্ষুনি শত বৈদ্যরাজ এনে তোমাকে আমি সুস্থ করিয়া তুলিব। রানী কইকেয়ী খুব গম্ভীর আওয়াজ করে বলছে, কে? মহারাজ। বলি, আপনার তো এখন আমার কাছে আসার কথা না। হ্যাঁ, আপনি থাকবেন এই সময় আপনার বড় রানী কৌশল্যা দেবীর আসল চাপায়, ভাষা কি তাই বোঝেন। আমার কাছে তো আপনার আসার কথা না, তবে পদ ভুলে এসেছেন বুঝি। ওই যে কুজবুড়ি মন্থরা যেমন করে শিখিয়ে দিয়েছে না, তেমন করেই বলতেছে। রাজা দশরথ বলছে, রানী এমন করে কেন তুমি কথা বলছো? কি হয়েছে রানী তোমার? আজি আমার গুণের পুত্র জ্যেষ্ঠ পুত্র রামের চূড়াকরণ অভিষেক। মম গুণের পুত্র রাম অযোধ্যা রাজ্যের রাজা হবে। এসে কোথায় তোমাদের সবাইকে নিয়ে আমি একটু মিষ্ট আলাপন করব, আনন্দ রসে নিমজ্জিত থাকব। তা না করে কথাগুলি বলছো কেমন যেন কণ্টকের ন্যায় আমার হৃদয় বিচ্ছে। কি হয়েছে রানী তোমার? রানী কইকেয়ী আর উচ্চ স্বরে আওয়াজ করে বলছে, ওরে আজকে তোমার কোনো কথাই আপনার কাছে ভালো লাগবে না। প্রকৃতভাবে তো আপনি আমায় ভালোবাসেন না। আমাকে যে আপনি কত ভালোবাসেন সে আমি জানি। শুধু ভালোবাসার মুখোশ দিয়ে আপনি আমাকে ঢেকে রাখেন। প্রকৃতভাবে আপনি আমায় ভালোবাসেন না। এই কথা শুনে রাজা দশরথ আরো দুঃখ পেলেন। রানী কইকেয়ী সূক্ষ্ম হৃদয়ের পবিত্র ভালোবাসা ঈশ্বরীয় দান, স্বর্গীয় সম্পদ। ভালোবাসার কথা কখনো মুখের ভাষায় ব্যক্ত করে কেউ কাউকে বোঝাতে পারেনি। একের প্রতি অপরের ভালোবাসাটা কতখানি, এর কোনো পরিমাপ হয় না। শুধুমাত্র প্রকাশ পায় এই যে ভালোবাসা, পুত পবিত্র প্রেম আর ভালোবাসা, যার জন্য জগতে যাওয়া আসা। একের প্রতি অপরের যে সেবা, সেবার মাধ্যমে ভালোবাসার কথা প্রকাশ পায়। ভাব ভঙ্গিমার মাধ্যমে ভালোবাসার কথা প্রকাশ পায়, চলার মাধ্যমে ভালোবাসার কথা প্রকাশ পায়। রানী, মুখের ভাষায় বলা লাগে না কিছু। একটা গানের পদে আছে না, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখেতে সেখানে থাকে না কোনো ভাষা। একের প্রতি অপরের যখন ভালোবাসাটা ঘনীভূত আকার হয়, ঘনীভূত রূপ ধারণ করে, ঘনীভূত অবস্থা, প্রকটিত অবস্থা যখন প্রকটিত হয়, তখন প্রেমিক হোক আর হোক প্রেমিকা, বদন থেকে ভাষা হারিয়ে যায়। ঠিক তেমনি মতো রানী কইকেয়ী, কত ভালো আমি তোমাকে বাসি, মুখের ভাষায় প্রকাশ করে বলে বোঝাতে পারবো না। তবে এই কথা সত্য, তোমার পবিত্র ভালোবাসার প্রতিদানে
হে রানী কইকেয়ী, আমি আমার জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারি, এত ভালো আমি তোমাকে বাসি। আর সেই তুমি বললে